Okay, once again welcome back to my tutorial. Today we are gonna discuss about Microsoft Office Word 2010, and in our last video we have discussed already some basics about Office Word 2010. Today we are going further. In our next videos we're gonna show how to use MS Word 2010. আমরা যদি একটু আমাদের টাইটেল বারের দিকে তাকাই, আমরা টাইটেল বারে দেখতে পাবো যে আরো তিনটি আইকন আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে। টাইটেল বারের রাইট সাইডে একটা হচ্ছে ক্লোজ বাটন। প্রত্যেকটা বাটনের উপরে আপনি যখন মাউসটাকে ধরবেন, মাউসটা ধরে মাউসটা রিলিজ করে দেবেন, হাতটাকে ছেড়ে দেবেন, তখন দেখতে পাবেন যে আপনি একটা প্রত্যেকটা মানে আইকনের নাম শো করছে, যে আইকনটার নাম কি। তো এই যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ক্লোজ, তারপরেরটা হচ্ছে ম্যাক্সিমাইজ এবং তারপরেরটা হচ্ছে মিনিমাইজ। ক্লোজ মানে হচ্ছে আমরা যদি এই অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিতে চাই, কেমন টোটাল মাইক্রোসফট ওয়ার্ডটাকেই যদি আমরা বন্ধ করে দিতে চাই তাহলে আমরা ক্লোজ বাটনে ক্লিক করতে পারি। এবং তারপর একটি আইকন আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে যখন আপনি ম্যাক্সিমাইজ করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডে আসলে কিছু দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ডে ডেস্কটপ থাকুক বা যাই থাকুক না কেন, ব্যাকগ্রাউন্ডে আপনি আর কিছু দেখতে পাবেন না। আর আবার যদি আপনি রিস্টোর করেন, রিস্টোর ডাউন, ওই আইকনেই যদি আবার ক্লিক করেন তাহলে ওটা আগের পজিশনে চলে আসবে, যেই সাইজে আগে ছিল ঠিক সেই সাইজে চলে আসবে। এছাড়া আরেকটি আইকন আছে যেটা হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ করলে অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাবে না, কিন্তু এটি মিনিমাইজ হয়ে টাস্ক বারে অবস্থান করবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ক্রসের নিচে আরেকটি আইকন আছে যেটা হচ্ছে হেল্প আইকন। কেমন হেল্প আইকন? হেল্প আইকন কাজ কি? হেল্প আইকন হচ্ছে যে আমরা যদি অফিস রিলেটেড কোনো হেল্প চাই তাহলে এই হেল্পের মাধ্যমে সেটা আমরা নিতে পারি। ফর এক্সাম্পল, আমি জানি না যে কি করে একটা লাইনকে কালার করতে হয় বা একটা ওয়ার্ডকে কি করে কালার করতে হয়, তাহলে আমি এখানে হেল্পে ক্লিক করে আমরা এখানে লিখতে পারি সে হাউ ক্যান আই make a word red color. So how can I make a word red color? এরকম কিছু একটা দিয়ে সার্চ করলাম। আমার এখানে যে সার্চের অপশনস গুলো দেখাচ্ছে এগুলো আসলে ইন্টারনেট থেকে আসছে, বিকজ আমার এখানে সার্চের অপশনটা ইন্টারনেট সেট করা আছে। আপনারা যদি ইন্টারনেটে কানেক্টেড না হন তাহলে সার্চের এখানে যে ডান দিকে যে ডাউন অ্যারোটা পাবেন সেখানে ক্লিক করে নিচের যে ওয়ার্ড হেল্পটি আছে এইখানটাতে ক্লিক করবেন, ওয়ার্ড হেল্প। তাহলে সে আপনাকে আপনার কম্পিউটারে যেগুলো সংরক্ষিত আছে হেল্প সেগুলোই কেবলমাত্র দেখাবে। ওকে, সো এখানে যে অপশনস গুলো আসছে এগুলোর মধ্যে যেটা আপনার সাথে ম্যাচ করে এমন একটি লিংকে আপনি ক্লিক করলে তখন সে আপনাকে আসলে স্টেপগুলো বলে দেবে যে কিভাবে কি করতে হবে। যেমন আমরা এখানে একটা লিংক পেয়েছি, সেভ এ ডকুমেন্ট ইন ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনি কিভাবে একটা ডকুমেন্টকে সেভ করবেন। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাকে সে ডিসক্রাইব করেছে যে সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে আসলে কি পার্থক্য আছে, বা সেভ করার সময় আপনি কিভাবে সেভ করবেন। যেমন এখানে বলছে যে কুইক অ্যাক্সেস টুলবারে আমরা সেভ আইকনে গিয়ে ক্লিক করলেই সেভ অপশনটা আমরা পেয়ে যাব, অথবা আমাদেরকে একটা কিবোর্ড শর্টকাটের কথা বলেছে যেটা হচ্ছে Ctrl+S, এই শর্টকাট দিয়ে আমরা সেভ করতে পারি। অথবা সে আমাকে বলছে যে আমাদের সেভ একটা অপশন আছে, সেই সেভ অপশনে গিয়ে সেভে ক্লিক করলেও আমরা সেভ করতে পারবো, যেটা ফাইল ট্যাবের আন্ডারে থাকে। কেমন? আচ্ছা, তো এই হচ্ছে হেল্পের কাজ। আমরা হেল্পকে আরো শর্টকাটেও নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের F1 একটা কি আছে, F1 কি ফাংশন কি, F1 প্রেস করলেও কিন্তু আমাদের ওয়ার্ড হেল্প অপশনটা আমাদের কাছে চলে আসবে। কেমন? আচ্ছা, তো আমরা যেটিকে রিবন বলছি সেই রিবনটিকেও আমরা চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে হাইড করতে পারি অথবা শো করতে পারি। তো কিবোর্ডের মাধ্যমে রিবনকে হাইড করতে বা শো করতে আমরা ইউজ করতে পারি Ctrl+F1। কন্ট্রোল চেপে F1 কে চাপলেই আমরা দেখবো যে রিবনটি হাইড হয়ে গেছে। আবার কন্ট্রোল ধরে F1 কে প্রেস করলে আমরা আবার রিবনকে পেয়ে যাব, ঠিক আছে। ওকে, বাম দিকে আমরা যদি একটু রিবনের দিকে তাকাই, আমরা এই মুহূর্তে হোম ট্যাবে আছি এবং হোম ট্যাবের নিচে আমি বাম দিকে দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড বলে একটা গ্রুপ আছে, এবং তার পাশে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটা অ্যারো দেখতে পাচ্ছি। এই যে অ্যারোটা দেখতে পাচ্ছি এই অ্যারোটাকে আমরা কি বলবো? এটার নাম হচ্ছে ডায়ালগ বক্স লঞ্চার। ডায়ালগ বক্স লঞ্চার,
ঠিক তেমনি করে প্রত্যেকটা গ্রুপের পরে দেখবেন এরকম একটা ছোট্ট অ্যারো আছে, প্রত্যেকটা গ্রুপের পরেই শেষে ডান দিকে দেখবো একটা ছোট্ট অ্যারো আছে, এইটাকে আমরা বলবো ডায়ালগ বক্স লঞ্চার। কেমন? তো এই ডায়ালগ বক্স লঞ্চারে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আরো অনেক অপশনস আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ ফন্টেরও আরো অনেক অ্যাডভান্সড কিছু আমরা এখান থেকে করতে পারবো। কেমন? ফর এক্সাম্পল আপনি সে ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইকন আছে ইউ আইকন ফন্ট সেকশনে, এই যে ইউ আইকনটা দেখতে পাচ্ছি এটা দিয়ে আসলে আন্ডারলাইন করা হয়। কেমন? আমরা যদি ইউর পাশে যে ডাউন অ্যারোটা দেখতে পাচ্ছি ছোট্ট, এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আন্ডারলাইনেরই আরো অনেকগুলো অপশন আছে। কেমন? তো এই ফন্টের টোটাল জিনিসটাকে যদি আমরা একটা উইন্ডোর মধ্যে দেখতে চাই তাহলে আমরা ফন্টের যে ডায়ালগ বক্স লঞ্চারটা আছে সেখানে ক্লিক করলে আমরা সবকিছু এখানে একসাথে পেয়ে যাব। ঠিক আছে? যেমন এখানে ফন্ট স্টাইল আছে, সাইজ আছে, কালার আছে, আন্ডারলাইন স্টাইল আছে, ইফেক্টস আছে, এভরিথিং আমরা এখান থেকে পেয়ে যাব ফন্ট রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদেরকে একটু বলে নেই, এই যে ফন্টকে আমরা আমি এখানে একটা কালার দিলাম, ফন্টকে একটা রেড কালার করে দিলাম, রেড। এই যে ফন্টকে একটা কালার দিলাম, এটাকে বলা হয় ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং। টেক্সটকে ফরম্যাট করা, অর্থাৎ টেক্সটকে তার ডিফল্ট যে অবস্থানটা ছিল সেটার থেকে পরিবর্তন করে কাস্টমাইজ করে আমি আমার মতো করে কিছু একটা করে নিলাম। এটার বাই ডিফল্ট কালার ছিল কালো, আমি এটাকে করলাম লাল। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ফরম্যাটিং। ওকে, তাহলে ডায়ালগ বক্স লঞ্চার কি বোঝা গেল তো? আচ্ছা, আর কিবোর্ড শর্টকাট কি আমাদের রিবনকে হাইড করার জন্য, শো করার জন্য? কন্ট্রোল প্লাস F1। ওকে, তারপরে আমাদেরকে আমরা এর আগে দেখেছি কিভাবে স্ট্যাটাস বারকে কাস্টমাইজ করতে হয়, তাই না? আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের যে বিভিন্ন ট্যাবগুলো আছে প্রত্যেকটা ট্যাবে আসলে কি কি পাওয়া যায়, কোন ট্যাবে কি আছে। কেমন? তো আমরা প্রথমে যদি হোম ট্যাব বলি, হোম ট্যাবে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, এই কয়েকটা গ্রুপ আছে। এছাড়া আমি যদি ইনসার্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজেস বলে একটা গ্রুপ আছে, টেবিলস বলে একটা গ্রুপ আছে, ইলাস্ট্রেশনস বলে একটা গ্রুপ আছে, লিঙ্কস বলে একটা গ্রুপ আছে, হেডার এন্ড ফুটার বলে একটা গ্রুপ আছে, টেক্সট বলে একটা গ্রুপ আছে, এন্ড সিম্বলস বলে আরো একটা গ্রুপ আছে। তারপর আমরা যদি পেজ লেআউটে যাই এখানে দেখতে পাবো থিমস বলে একটা গ্রুপ আছে, তারপরে পেজ সেটআপ বলে একটা গ্রুপ আছে, পেজ ব্যাকগ্রাউন্ড বলে একটা গ্রুপ আছে, প্যারাগ্রাফ বলে একটা গ্রুপ আছে এবং অ্যারেঞ্জ বলে একটা গ্রুপ আছে। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে এরকম করে আমরা বিভিন্ন ধরনের গ্রুপকে দেখতে পাবো। আপনাদেরকে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে কোথায় কি আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। কেন? কারণ পরীক্ষাতে আপনাকে হয়তোবা ডেসক্রিপটিভ আকারেও হতে পারে কিংবা এমসিকিউ আকারেও হতে পারে, আপনাকে হয়তো বলতে পারে যে আমরা একটা ফন্টকে বা একটা টেক্সটকে আমরা চাচ্ছি বোল্ড করব, তাহলে সেইটার জন্য আমরা কোন ট্যাবটাকে ব্যবহার করব। বা আপনাকে বললো যে আপনার পেজের মার্জিনকে আপনি কমাবেন বা বাড়াবেন, পেজ মার্জিন সেট করবেন, তাহলে আপনাকে কোন ট্যাবটা ইউজ করতে হবে। কেমন? তাহলে ফন্টকে কালার করার জন্য বা বোল্ড করার জন্য আমরা হোম ট্যাবের ব্যবহার করব, হোম ট্যাবকে, কারণ এটা এই অপশনগুলো ফন্ট সেকশনের মধ্যে আছে। আবার আমরা যদি মার্জিনের কথা বলি সেটা আমরা পাবো পেজ লেআউটে, পেজ লেআউটে পেজ সেটআপ সেকশনের মধ্যে সেটা আছে। তো যদি আপনাকে এটা ডেসক্রিপটিভ আকারে আসে তাহলে আপনাকে লিখতে হবে এরকম যে পেজ লেআউট এন্ড দেন পেজ সেটআপ সেকশন। কেমন? মার্জিনের কথা বলেছে, এখন মার্জিনের জায়গায় আপনি যদি মার্জিন করতে গিয়ে পেজ লেআউটের পরে পেজ ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু অ্যান্সারটা রং হয়ে যাবে, সঠিক হবে না। কারণ পেজ লেআউটের আন্ডারে পেজ সেটআপ সেকশনে এটা করা সম্ভব, পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে কিন্তু মার্জিন সেট করা যায় না। কেমন? ওকে, তো এভাবে প্রত্যেকটা ট্যাব সম্পর্কে একটু ভালো করে আপনারা জেনে নেবেন যে কোন ট্যাবে কি আছে, আদারওয়াইজ পরীক্ষাতে প্রবলেম হয়ে যাবে যদি ভালোভাবে এগুলো মনে রাখতে না পারেন। আচ্ছা, তো এখন আমরা ডিসকাস করব প্রোগ্রাম সেটিংস নিয়ে। প্রোগ্রামের বিভিন্ন সেটিংস, বাই ডিফল্ট যে সেটিংস গুলো থাকে সেগুলোকে আমরা চাইলে কিভাবে পরিবর্তন করতে পারি। ওকে, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল ট্যাবে। ফাইল ট্যাবে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো নিচে অপশনস বলে একটি আইকন দেখতে পাবো, অপশনস। অপশনসে ক্লিক করেন, অপশনসে ক্লিক করার পর আমাদের কাছে এই অপশনটি আসবে যেটি হচ্ছে ওয়ার্ড অপশনস। কেমন? আচ্ছা, এখানে জেনারেল যে সেকশনটা আছে, জেনারেল সেকশনের মধ্যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কথা আছে কালার স্কিম।
কালার স্কিম। আমার এখানে এই মুহূর্তে এটা সিলভার শো করা আছে, আমি ব্লু দিলাম, ব্লু। কেমন? ব্লু দিয়ে ওকে দেন। দেখুন আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু এখন ব্লু হয়ে গেছে। কেমন? মানে ডকুমেন্ট এরিয়ার পিছনের যে অংশটা আছে। ঠিক তেমনি ভাবে আমরা চাইলে এটাকে অপশনসে গিয়ে অন্য কোনো কালারও সেট করতে পারি, যেমন সিলভার এবং ব্ল্যাক আরো দুইটি কালার আছে। আমি সে ব্ল্যাক সিলেক্ট করলাম এন্ড দেন ওকে। দেখেন এখন পিছনের কালারটি ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে? তো বাই ডিফল্ট এটা কি থাকে? সাধারণত এটা বাই ডিফল্ট সিলভার কালার থাকে, সিলভার। ওকে, সো এই যে সেটিংস গুলো আছে এই সেটিংস গুলোই চাইলে আমরা আমাদের মতো করে পরিবর্তন করতে পারি। ওখানে আরো অনেক কিছু আছে, যেমন ধরেন আমরা আরো কিছু অপশনস দেখি। ফাইলে যান, অপশনসে যান। যেমন এখানে বলছে যে স্ক্রিন টিপ স্টাইল, শো ফিচার ডেসক্রিপশন ইন স্ক্রিন টিপস, শো ফিচার ডেসক্রিপশনস ইন স্ক্রিন টিপস। এই কথাটার মানে হচ্ছে যে আমি একটু ব্যাক করছি আবার ডকুমেন্টে একটু ব্যাক করেন। ব্যাক করে কোন একটা আইকনের উপরে কার্সরটা ধরেন, কোন একটা আইকন, সে আমি এখানে এই যে ব্রাশের আইকনটা দেখতে পাচ্ছি, এখানে আইকনটাতে আমার মাউসটা ধরলাম। ঠিক আছে? দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ফরম্যাট পেইন্টার, এটার নাম, এবং তার সাথে একটা শর্টকাট কি দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। অর্থাৎ এই শর্টকাট কি ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। এন্ড দেন নিচে একটা ডেসক্রিপশন আছে যে এই ফরম্যাট পেইন্টার আসলে কি করে। কেমন? তো আমরা যদি চাই যে মাউসে আমরা মানে মাউসটা যখনই আমরা কোন একটা আইকনের উপরে ধরবো তখন এই ডেসক্রিপশনটা যেন না দেখায়, শুধুমাত্র শর্টকাট কি দেখাবে, ডেসক্রিপশনটা যেন না দেখায়। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা ওই সেটিংসে অপশনসে যে অপশনে গিয়ে আমরা এখানে যে জেনারেল সেকশনটা আছে তার আন্ডারে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন আছে যে স্ক্রিন টিপ স্টাইল। এখানে আমরা বললাম যে ডু নট শো স্ক্রিন টিপস। কেমন? ডু নট শো স্ক্রিন টিপস দিয়ে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এখন দেখেন আমি যদি মাউসটা এর উপরে ওভার করি এখন কিন্তু আমাকে আর স্ক্রিন টিপটা শো করছে না। কেমন? ক্লিয়ার? তো এইভাবে আমরা চাইলে আমাদের অপশনস গুলোকে মানে বাই ডিফল্ট প্রোগ্রামের যে বাই ডিফল্ট সেটিংস গুলো আছে সেগুলোকে চাইলে আমরা পরিবর্তন করতে পারি। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আরো অন্য কিছু নিয়ে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।